আমাদেরকে একদম কোণঠাসা করেছে। আমরা এখন কাজ করছি, কথা বলছি, কথা বলার জন্য আমাদের অনেক ডোনেশনের দরকার সত্যিকার অর্থেই। তারপরে আমি কারো কাছে এখনো হাত পাতিনি, কোনো মানুষের কাছে। এরা আমাকে বলছে, পেট্রন অ্যাকাউন্ট কেউ একজন বলেছেন আমাকে এটা করে রাখুন। মানুষ অনেকেই আপনাদেরকে দিতে চায়, অনেকেই আপনাদের মর্ম বোঝে, আপনাদের কাজের মর্ম বোঝেন, তারা শ্রদ্ধা করেন, ভালোবাসেন এবং পাশে থাকতে চান। সেই কারণে আপনি যদি চাইতে না পারেন তাহলে একটা পেট্রন অ্যাকাউন্ট খুলে আপনার প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনি দিয়ে রাখবেন, যে পারলো দিল, সেটা তার ব্যাপার, সে দিবে। চাইনি কখনো, যদি কেউ দিতে চায় দিতে পারে, কারণ যারা বুঝবে আমাদের এই কাজের গুরুত্ব তারা পাশে দাঁড়াতে চাইলে দাঁড়াবে, সমস্যা নেই। আবার বলছি, একটা পেট্রনই অ্যাকাউন্ট, আমি জানিও না আসলে, এনাম খুলেছিল এটা অ্যাকাউন্ট, সেখানে অনেকেই যদি চান আপনারা ডোনেশন দিতে পারেন আমাদের এই কাজের জন্য, এবং আরো মানুষ যুক্ত হচ্ছে সামনে। আমাদের প্রচুর অর্থের প্রয়োজন আছে ভালো কোয়ালিটিফুল ভিডিওর জন্য, ভালো এডিটিং এর জন্য, কম্পিউটার, আরো কিছুর প্রয়োজন আছে, অনেক ইকুইপমেন্টের প্রয়োজন আছে, দিতে পারেন। তবে আমি বলছি, আগে আপনাদের পরিবার, আপনাদের সুস্থতা, আপনাদের ভালো থাকা। যদি কিছু বেঁচে যায়, অনেক টাকা এমনিতেই খরচ হয়ে যায়, আপনারা মদ, সিগারেট, অনেক কিছুতেই খামোখা খরচ হয়, সেগুলো থেকে বাঁচিয়ে যদি কিছু টাকা। বুঝলেন তো, বুঝলেন তো, এখন তার টাকার দরকার পড়ছে। এই নাস্তিকতা করে এখন অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সারা বিশ্ব থেকে সে টাকা অর্জন করে সে কোটিপতি হওয়ার চিন্তা ভাবনা করতেছে। আমি মুসলমান ভাইদেরকে বলবো, এই নাস্তিকদেরকে যদি আপনি একটি টাকা দিয়ে সাহায্য করেন, একটি টাকা, এই একটি টাকা আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে। তার কারণ এই একটি টাকা যদি সে তার কম্পিউটার কেনার ভিতরে বা মদ খাওয়ার ভিতরে, গাঁজা খাওয়ার ভিতরে, সে তো মদের কথা বললো, মদ সিগারেট খান, এদের কাছে মদ হলো ওপেন, মদ হলো সবচেয়ে প্রিয় পানীয় এই নাস্তিকদের কাছে। তো এই মদ খাওয়া, এই যে কম্পিউটার কিনে আল্লাহ তাআলা নাই এই কথা তো এটা দ্বারা প্রচার করবে, আল্লাহকে প্রেগনেন্ট বানাবে, এটা এখানে সে ছাড়বে ভিডিওগুলা, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লুচ্চা বলবে এই টাকা দিয়ে কম্পিউটার কিনে। অর্থাৎ আপনি আল্লাহ তাআলাকে নাই, আল্লাহ তাআলা নাই এই কথা বলতে, হ্যাঁ, আল্লাহ তাআলাকে গালি দিতে সাহায্য করলেন, আল্লাহ তাআলা নাই সেই কথা বলতে সাহায্য করলেন, নবী লোচ্চা এই কথা বলতে সাহায্য করলেন, মদ হলো 100% হ্যাঁ সবচেয়ে সুস্বাদু পানীয় এটা বলতে সাহায্য করলেন, এবং পুরুষে পুরুষে সেক্স করা, সমকামিতা করা এটা উত্তম সেক্স এই কথায় সাহায্য করলেন। অর্থাৎ যত কুকর্ম এই পৃথিবীতে আছে প্রতিটি কুকর্ম করতে আপনি সাহায্য করবেন যদি এই সমস্ত নাস্তিকদেরকে একটি টাকা দিয়ে সাহায্য করেন। ইমান তো বহুদূরের কথা, ইমান তো কোথায় চলে যাবে সেটা তো বহুদূরের কথা, কিন্তু সাহায্য করলে পারে আপনার এই সমস্ত কুকর্মের মধ্যে সাহায্য করা হবে। আমার ভাইরা, এই সকল নাস্তিকগণ বলে কোরআনুল কারীমের মধ্যে হ্যাঁ কি আছে, বৈপরীত্য আয়াত আছে। এক আয়াতে বলছে আর এক ধরনের, আরেক আয়াতে বলছে তার উল্টাটা। যেমন পাপের শাস্তি, একজনের পাপের শাস্তি আরেকজন ভোগ করবে না, এটা কোরআনুল কারীমে আছে। আরেক আয়াতের ভিতরে আছে হ্যাঁ যে পাপ করলো তার হ্যাঁ পাপের শাস্তি যেই কাজে সাহায্য করছে সেও ভোগ করবে। এখান থেকে দেখা হয় যে বৈপরীত্য হলো, এখানে বললো যে পাপের শাস্তি একজনটা আরেকজন ভোগ করবে, আর যেখান থেকে ভোগ করে বলতেছে, অথচ দুইটা দুই বিষয়। একজনে একাই পাপ করছে, সেই পাপের শাস্তি কি আরেকজন ভোগ করবে? ভোগ করবে না। আরেকজন পাপের কাজে উৎসাহিত করছে, পাপের কাজে সাহায্য করছে, তাহলে কি হবে? ওই পাপের শাস্তি তাকে ভোগ করতে হবে না। যেমন আপনি এখন যদি এইখানে টাকা দান করেন আর সেইগুলোতে নাস্তিকতার প্রসার ঘটায়, তাহলে এই পাপের ভাগ আপনার ভোগ করতে হবে না, আপনার ঘরে যাবে না, এইটাই পরিষ্কার কথা। তারা বলে বৈপরীত্য আয়াত, বৈপরীত্য আয়াত নয়, এইটা এটার স্থানে ঠিক, ওইটা ওইটার স্থানে ঠিক, বৈপরীত্য কোথাও নাই। কাজেই এই নাস্তিকদেরকে যদি আপনার টাকা দিয়ে সাহায্য করেন, এই পুরা ভিডিও 20 মিনিটের ভিডিও প্রায়, এই পুরা ভিডিও সে শুধু বকবক করছে টাকা টাকা, সাহায্য সাহায্য সাহায্য, 14 মিনিট 34 সেকেন্ডের ভিডিও, শুধু টাকা চাইছে, টাকা দিয়ে তারা সাহায্য করে।
কত জায়গা দিতেছে, মসজিদ মাদ্রাসায় দিতেছে, তারা তো পাওয়ার যোগ্য না, পাওয়ার যোগ্য হলো ওরা। উনি বলতেছেন যে আমরা দেশান্তরিত হয়েছি, আমাদেরকে মানুষ দেশান্তরিত করে দিয়েছে। এখন একটু বোঝার চেষ্টা করেন যে আমরা দেশান্তরিত হয়ে গেলাম, আমাদেরকে মেরে ফেলতে চায়, তারপরে আমরা এই কথাগুলো বলি, কেন বলি? যুক্তিদার বলতেছে এটা তো অনেক সত্য, সত্য না হলে আমরা কেন এই কথাগুলো বলতে যাব? আমাদের জীবনের ঝুঁকি নিয়ে অনেকে মরেই গেছে, মাইরেই ফেলাইছে, তারপরে এই কথাগুলো বাদ দেন, তাহলে বুঝতে হবে যে আমাদের এই কথাগুলো সত্য। কিরকম ভাবে মানুষকে বোকা বানানোর জন্য চেষ্টা করে আমার ভাইরা। এই সমস্ত কথায় কিন্তু আপনারা বোকা হয় না। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিতেছি। একজন এই যে বর্তমানে খেলা চলতেছে, বিশ্বকাপ খেলা, এই খেলা নিয়ে কিন্তু বাংলাদেশে পর্যন্ত অনেকজন মারা গেছে। একজন মারা গেছে, ব্রাজিল যে হারছে 5 কিলো ফাঁকে গেছিল নদী পানি দিয়ে খেলা দেখার জন্য। খেলা দেখে আইসা আর সে নিজেকে সামলাইতে পারে নাই। সে কি করছে, ওই ঘরের ভিতরে পাশের ধর্না বলে ওইটার সাথে ওড়না দ্বারা ফাঁস দিছে। 3 মাসের একটি ফুটফুটে চাঁদের মতো সুন্দর মেয়ে সন্তান রেখে। আফসোস, আমি সেই ছবিটা দেখেছি, আমার চোখ থেকে পানি বের হয়ে আসছে। হায় রে মানুষ, হায় রে মানুষ, কোথায় খেলা চলতেছে? ওই খেলা যদি ব্রাজিল জিতে, আর্জেন্টিনা জিতে বা বিশ্বের কোন দেশ জিতে, আমাদের 10 পয়সার উপকার হবে না। কিন্তু সেই খেলাকে কেন্দ্র করে সে তার জীবনটাকেই দিয়ে দিল তার সাপোর্টের দল হেরে যাওয়াতে। এখন এই লোকটা যদি কাকুতি মিনতি করে আপনাকে বলে, ভাই এই যে আমি জীবন দিয়ে দিলাম, এটা কি সত্য না হলে আমি জীবন দিলাম? এইখানে কি আপনি মনে করছেন এমনি এমনি জীবন দিয়ে দিলাম? এখানে অনেক কিছু আছে, অবশ্যই এটাই সত্য। তাহলে আপনারা কি করবেন? তার কথাটা বিশ্বাস করে নেওয়া লাগবে আমাদের। যদি মাথার ভিতরে 100% নয়, 100% বাদ দিলাম, 1% বিবেক যদি আপনার কাছ থেকে থাকে, 1% বিবেক যদি আপনার কলবের মধ্যে থেকে থাকে, বোধ শক্তি থেকে থাকে 1%, আমি কিন্তু 100% বলি 1%, আমি মনে করি 1% বিবেক বোধ শক্তি সম্পন্ন ব্যক্তি কোনোদিন ওই খেলার মধ্যে দল হারানোর কারণে তার জীবন দিয়ে দিয়েছে, ওই ব্যক্তি যেমন একটা অনর্থক মিথ্যা কাজ করেছে, তার চেয়েও কোটি গুণ বেশি এই ব্যক্তি মিথ্যা এবং অনর্থক একটি কাজ করতেছে। তার কারণ ওইখানে যে ব্যক্তি জীবন দিয়েছে, ওই জীবন দেওয়ার কারণে হয়তোবা 3-4 জন লোকের জীবনের ক্ষতি হইতেছে, যেমন তার স্ত্রী, তার সন্তান, বাপ মা থেকে থাকলে তারা। কিন্তু এই যে নাস্তিক, এই নাস্তিককে যে ইসলামকে গালি দিতেছে, ইসলাম মিথ্যা প্রমাণ করার চেষ্টা করতেছে, স্রষ্টা নাই প্রমাণ করার চেষ্টা করতেছে, স্রষ্টাকে প্রেগনেন্ট বানাইতেছে, রাসূলকে লজ্জা বানাইতেছে, এগুলা কি ওই পাপের সমান? তার চেয়ে 1000 কোটি গুণ বেশি জঘন্য পাপ। কাজে এই পাপের ভিতরে যারা 1টি টাকা দ্বারা সাহায্য করবেন, 1 নম্বরে তার ঈমান চলে যাবে। কারণ আপনি আল্লাহকে প্রেগনেন্ট বানাতে সাহায্য করলেন, আপনি নবীকে লজ্জা বলতে সাহায্য করলেন, আপনি মদ খাওয়া হালাল বলতে সাহায্য করলেন, মদ উত্তম পানীয় বলতে সাহায্য করলেন, পুরুষে পুরুষে জিনা, পুরুষে পুরুষে ব্যভিচার, পুরুষ পুরুষের সমকামিতাকে উত্তম সেক্স বলে বলার সুযোগ করে দিলেন। এটা কোনো ইমানদার মুসলমান করতে পারে না। কাজে কোন মুসলমান এই নাস্তিকগুলো যদি বলে যে আমরা না খেয়ে মরতেছি, এবং কি দেখায় ছবি, দেখা আমরা মরে গেলাম, তারপরে 1টি টাকা দিয়ে সাহায্য করতে পারবেন না। যদি করেন আপনি ঈমান থেকে খারেজ হয়ে যাবেন। আল্লাহর রাসূলের শত্রুদেরকে সাহায্য করলেন, তারা ইসলামের পথে ফিরে আসুন। ইসলাম সত্য, আমি অসংখ্য জায়গায় তার প্রমাণ দিয়েছি, আরো দিব, সামনে আবার আলোচনা আসতেছে। তারা ইসলামের পথে ফিরে আসুক, তাদের এখনো তওবা করার সুযোগ আছে। সমস্ত নাস্তিক একসাথে তওবা করে ফিরে আসুক। আমি বহুবার বলছি এই কথা যে আমরা নাস্তিকরা যদি ইসলামের পথে ফিরে আসে, আমি আশাবাদী যে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিবেন। তো আল্লাহ তাআলা যদি তাদেরকে ক্ষমা করে দেয়, আমাদের কি তাদের সাথে কোনো শত্রুতা রাখার সুযোগ আছে? সুযোগ নাই। কাজে আমরাও তাদেরকে মাফ করে দেব, শুধু মাফ করে দেব না, তাদেরকে আমরা বুকে জড়িয়ে নেব। এবং আমি এই কথা 100% আমি নিশ্চয়তা দিতে পারি, একজন নাস্তিককেও কোনো একজন মুমিন ব্যক্তি একটু তিরস্কার, মস্কারি পর্যন্ত করতে পারবে না। তোমরা ফিরে আসো, তোমরা নাস্তিক ফিরে আসো, তওবা করার সুযোগ এখন আছে। কিন্তু আজকে যারা এই দুনিয়া থেকে নাস্তিকতার উপরে চলে গেছে, তাদের কি তওবা করার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। আসসালামু আলাইকুম।